السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين. শ্রদ্ধেয় আজকের এই চলন্ত সভার সভাপতি, সঞ্চালক আর এখানে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আর আমার সামনে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে আগত জেলার জ্ঞানী গুণী সদস্যগণ, প্রত্যেককেই আমার পক্ষ থেকে শ্রেণীবদ্ধ শ্রদ্ধা, সালাম, ভালোবাসা, স্নেহ জানিয়ে পূর্ব নির্ধারিত দু চারটি বক্তব্যের বিষয়ের উপরে ভিত্তি করে দু চারটি কথা। আলোচ্য বিষয় হলো দাওয়াতের মাধ্যম। দাওয়াতের মাধ্যম আলোচনা করার আগে দাওয়াতের মাধ্যমটা নিয়ে একটু কমই বলবো, দাওয়াতের গুরুত্বের কথা একটু বলা এবং দাওয়াতের পদ্ধতি ক্ষেত্র নিয়ে দু চারটি আলোচনা, তারপরে দাওয়াতের মাধ্যমের কথা বলে শেষ করবো আমি আমার বক্তব্য। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব ওয়া ইলাইহি উনীব। দাওয়াত আমাদের জামিয়াতে আহলে হাদিসের একমাত্র মূল মন্ত্র হলো দাওয়াত ও তাবলীগ। আর এই দাওয়াতে তাবলীগের গুরুত্বের কথা বলতে গিয়ে আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত প্রাপ্তির পূর্বে দাওয়াতের গুরুত্ব তিনি কতখানি অনুধাবন করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তীকালে তাকে যে দাওয়াতের কাজে উদ্বুদ্ধ করবেন, দাওয়াতের কাজে যেতে তাকে তার আত্মসমর্পণ করার কথা বলবেন, তা নবুয়ত প্রাপ্তির আগে থেকে শুরু হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই জুল মাজাজে মক্কার বাজারে তিনি গিয়ে হাজিদেরকে সমবেত লোককে লক্ষ্য করে তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। তুফলিহু, তোমরা সফলতা পেয়ে যাবে। দাওয়াতের এই সঙ্গে সঙ্গেই যে তার বাধা, যেটা আমরা আজও বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি। আমাদের যে জেলা রাজ্য মিটিং হলো, সেখানে বিভিন্ন জেলার ভাইরা বলছিলেন তারা দাওয়াতের কাজ করতে গিয়ে কীভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। তো সে কথা অনেক কথা আছে, সে কথা বলতে চাইছি না। বলতে চাইছি যে আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্তির আগে জুলমাজাজে গিয়ে যে কথাটা বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সেখানেও বাধা প্রাপ্ত তিনি হয়েছিলেন। আবু লাহাব তার নিজের চাচা, তিনি পেছন পেছন গিয়ে বলতেন লা তুতিউহু, কিংবা হাদিসের আরেক শব্দ আছে মুসাদ্দিক ইবনে হাকিমের 39 নম্বর হাদিস, লা তুসাদ্দিকুহু ফাইন্নাহু কাযাব, ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে দাওয়াতকে কতখানি গুরুত্ব দিতেন যে নবুয়ত প্রাপ্তির আগে থেকেই তিনি এই জায়গাটাকে তিনি আঁকড়ে ধরেছিলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাকেই স্মরণ করে দেওয়ার জন্য তিনি বলছেন সূরা কাসাস 28 নম্বর আয়াত, 87 নম্বর 28 নম্বর সূরা 87 নম্বর আয়াত, সূরা কাসাস মানে 88 নম্বর আয়াতের শেষ হয়েছে, ঠিক তার জাস্ট শেষের আগের আয়াতটি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহি বা'দা ইয উনজিলাত ইলাইকা, হে নবী, তোমার প্রতি আমার পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে তা থেকে যেন কাফেররা তোমাকে ফিরিয়ে না দেয়। উদউ ইলা রাব্বিক, তুমি তোমার প্রভুর দিকে মানুষকে আহ্বান জানাও। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর তুমি মুশরিকদের তুমি অন্তর্ভুক্ত হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দাওয়াতের প্রতি রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্নভাবে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। তো এর ফজিলতের কথাও একটি হাদিসের সুনান তিরমিজির সহিহ সনদের একটি হাদিস 1839 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দাওয়াত ও তাবলীগের কথা তো আল্লাহ রাসূলকে তো বোঝালেন, তো এর ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তিনি বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইউসাল্লু হাত্তাল নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আকাশে যত ফারিস্তা মণ্ডলী আছে তারা ওয়া আহলাল আরজিন
এবং পৃথিবীতে যারা আছে, যত কিছু আছে পৃথিবীতে, মানব দানব উদ্ভিদ যত আছে সমস্ত কিছু কি করে? কল্যাণ কামনা করে। কাদের জন্য? আলা মুআল্লামিন নাসিল খায়রা, যারা মানুষের কল্যাণ কামনার জন্য যারা সময় ব্যয় করে, যারা মানুষের কল্যাণের জন্য যারা চিন্তা ভাবনা করে, যারা কথাবার্তা বলে, তারা সবাই মিলে সেই ব্যক্তির জন্য তারা কল্যাণ কামনা করে। এরপরও আমরা দাওয়াত ও তাবলীগের বিষয়কে নিয়ে এখনো ভাবি যে আমাদের পেছনে এত বাধা, এত বিপত্তি। সহিহুল বুখারীর একটা হাদিস যে 3612, আমার মনে হয় আমার মূল বক্তব্য থেকে ফিরে মনে হয় একটু বিলম্ব হয়ে যাচ্ছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আল্লাহ রাসূল এসে বলেছেন, আল্লাহ রাসূল কানা বুরদাতুল লাহু কানা লাহু সাউদা বুরদাতুল লাহু ফি জিল্লিল কাবা, রাসূলুল্লাহ নিজের গায়ের চাদরকে বালিশ করে তিনি কাবাতে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে সাহাবারা বলেছেন যে কথাগুলো, আলা তাদউল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আমরা দাওয়াত ও তাবলীগের মাঠে মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছি, আমরা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছি, বিভিন্নভাবে কষ্ট পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই কথা বলছো, জানো তোমাদের পূর্বিকার লোকের কি হতো? ফায়ুহফারা লাহু ফিল আরদি ফায়ুজাউ বিহি ফায়ুজাউ বিল মিনশার সুম্মা ইউনশাক্কু আলা রাসিহি ইসনাইনি ওয়া মা ইয়ামুদ্দু যালিকা আন দীনিহি। আল্লাহ বললেন যে তোমরা এতটুকুতেই ঘাবড়ে যাচ্ছ? তোমাদেরকে কে বয়কট করছে, তোমাদেরকে কে তো মানে জমি আবাদ করতে দেবে না, তোমাদেরকে ভুল স্বীকারোক্তি নিচ্ছে, তো এগুলো তো মামুলি ব্যাপার। রাসূল সাহাবাদেরকে বললেন যে আগেকার লোকেদেরকে যারা দিনের প্রতি অবিচল থাকতো তাদেরকে ধরে আনা হতো, মাটি খোঁড়া হতো, মাটি খুঁড়ে সেখানে তাদেরকে পুঁতে দেওয়া হতো, তারপরে তাদের মাথা দিয়ে করাত দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করা হতো। ওমা ইয়ামুদ্দুহু যালিকা আন দীনিহি, তবুও তাদের দিনের অবিচলতা থেকে, দিনের প্রতি মহাব্বত থেকে, দিনের প্রচার ও প্রসারের কাজ থেকে তাদেরকে বিন্দুমাত্র টলাতে পারেন। তারপর হাদিসের শেষাংশ আমি সবটা বলতে গেলে সময় লেগে যাবে অনেকটাই। শেষকে রাসূল বললেন, ভালা কিন্নাকুম তুআজ্জিলুন, তোমরা খুব তাড়াহুড়ো করছো, এইভাবে দিন প্রতিষ্ঠা হয় না। দিন প্রতিষ্ঠার জন্য কত বাধা, কত বিপত্তি, কত সমস্যার সম্মুখীন হতে হবে। এইগুলো সেই সমস্যার সম্মুখীন হয়ে এগুলোকে এই সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে গিয়েও সঠিকভাবে দিন প্রচার করতে হবে। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আর ফার্জে আইন আর ফার্জে কেফায়া দিয়ে বিচার করবেন না। রাসূলুল্লাহ বলেছেন কুনতুম আল্লাহ তাবারাক তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 110 নম্বর আয়াত আলে ইমরানের আল্লাহ তাআলা বলছেন উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ জাতি বলে পরিগণিত হতে হবে, তার পূর্ব শর্ত হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাদের মধ্যে যদি আমরা বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ধারণা থেকে থাকে তবে খায়রুল উম্মাত হিসেবে পরিচিত হবে, তার আগে কিন্তু নয়। অতএব এই দাওয়াত ও তাবলীগের বিষয়ের এত গুরুত্বের কথা বলা আছে। আমি এবার যে পর্যায়টা আসবো সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে দাওয়াত ও তাবলীগের আসার পর তিনি কিভাবে আর পার্টিকুলার কিভাবে শুরু করতে বললেন, পার্টিকুলার কিভাবে শুরু করতে বললেন। আমরা তো বলছি মাঠে ময়দানে মসজিদে বিভিন্ন প্রোগ্রাম করার কথা বলছি, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা আল্লাহ রাসূলকে বললেন, কি বললেন? প্রথম কথা ছিল ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিজ আনিল মুশরিকিন। সূরা হিজর 14 নম্বর 15 নম্বর সূরা 214 নম্বর আয়াত আল্লাহ তাবারাক তাআলা বললেন। 194 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিজ আনিল মুশরিকিন, হে নবী তোমাকে যা কিছু দেওয়া হয়েছে প্রকাশ্যে প্রচার করো, আর লুকিয়ে লুকিয়ে নয়। আল্লাহ রাসূল প্রথম দিকে লুকিয়ে লুকিয়ে প্রচার করতেন, তারপরে আল্লাহ তাবারাক তাআলা বললেন এবার প্রকাশ্যে প্রচার করো আর কাফেরদের পরোয়া করো না। তারপর আরো পার্টিকুলার করলেন কিভাবে করবে দাওয়াতের কাজ, তাবলীগের কাজ কিভাবে করবে। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, সূরা শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দের ভয় দেখাও, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা তাহরিম 66 নম্বর আয়াত 6 নম্বর 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শেষের আয়াতগুলো বলছেন, শেষের শব্দগুলো বলছেন আল্লাহ তাআলা বলছেন হে বিশ্বাসী বান্দারা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এই সমস্ত আয়াতগুলোকে এক জায়গায় যদি করি আমরা, তাহলে পরে মূল বিষয়টা হলো দাওয়াত ও তাবলীগের কাজ যেখানেই করুন আগে আল্লাহ তাআলার কথা অনুযায়ী নিজের পরিবারকে সামলান, পরিবারটা সামলান। আমরা যে পরিবার সামলাই খুব সহজে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা জামাতবদ্ধ জীবনের উপকারিতা সম্বন্ধে একবার বলেছিলাম,
খুব সংক্ষেপে একটা লাইনে আমি বলতে পারি সামান্যভাবে। আমরা পরিবার যদি সামলাতে পারি, যে কীভাবে গোটা বিশ্বকে সামলাতে পারি। আমরা জানি কয়েকটা পরিবার মিলে একটা পাড়া হয়, আর কয়েকটি পাড়া মিলে একটি গ্রাম হয়, কয়েকটি গ্রাম মিলে একটি অঞ্চল হয়, কয়েকটি অঞ্চল মিলে একটি ব্লক হয়, কয়েকটি ব্লক মিলে একটি মহকুমা হয়, কয়েকটি মহকুমা মিলে একটি জেলা হয়, কয়েকটি জেলা মিলে একটি রাজ্য হয়, কয়েকটি রাজ্য মিলে একটি রাষ্ট্র হয়, কয়েকটি রাষ্ট্র মিলে একটি মহাদেশ হয়, আর কয়েকটি মহাদেশ মিলে একটা গোটা বিশ্ব। আপনার বাড়িকে যদি আমরা যদি আমাদের নিজ নিজ পরিবারকে যদি কন্ট্রোল করতে পারি, আমরা যদি নিজের বাড়িকে আল্লাহ তাবারক তাআলা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন আয়াতের মাধ্যমে, আমরা যদি আমাদের মাঠে ঘাটে মসজিদে যেতে হবে সে কথা আলাদা, বিভিন্ন গ্রামে প্রান্তরে যেতে হবে সে কথা আলাদা, কিন্তু আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নিজের বাড়িকে নিজের পরিবারকে কন্ট্রোল করার কথা বলেছিলেন, সেই পদ্ধতি আমরা যদি অ্যাপ্লাই করি খুব সহজে গোটা বিশ্বকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। রাসূল কি করেছিলেন? সহিহুল বুখারী অনেকগুলো হাদিস আছে, 5026, 5026, 2726, 2727 অনেকগুলো শব্দ আছে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি আহ্বান করেছেন, বানি কাব ইবনে লুয়াই, বানি ইবনে আব্বাস, বানু হাশিম, সবাইকে ডাক দিতে, আনফুযু আনফুসাকুম আনিন নার, আমি তোমাদেরকে আহ্বান করছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবার তোমরা চেষ্টা করো। হাদিসের শেষাংশে বলা হয়েছে, রাসূল বলছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সালিনি মা শাইতি ওয়ালা উগনি আনকি মিন আল্লাহি শাইয়া। রাসূল ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিজের আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। আর রাসূল তার নিজের কন্যা ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, সালিনি মা শাইতি মিন মালি, আমার যা ধন সম্পদ আছে ইহকালীন জীবনে তার যদি তোমার প্রয়োজন হয় আমার কাছে চেয়ে নিতে পারো। তার থেকে আমার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তা দিয়ে আমি তোমার কিছু উপকার করলেও করতে পারি। ওয়ালা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া, কিন্তু তোমাদের নেকি কমে যায়। মান বাত্তা আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, কিয়ামতের মাঠে তোমাদের নেকির সামান্য কোনো অংশ কমে যায়, আমি নবী মুহাম্মদ নবী হওয়া সত্ত্বেও তোমার বিন্দুমাত্র কোনো উপকারে আসবো না। পাঁচের 80 টাকা লাখ করাবেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তার দাওয়াতের কাজগুলো পরিচালনা করেছিলেন। তারপরে নবী রাসূলদের পদ্ধতি, নবী রাসূলদের পদ্ধতি আমরা যে দেখি দীর্ঘ প্রক্রিয়া বললে পরে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু আমার সময় নির্দিষ্ট 2:10 পর্যন্ত আমার, তার আমি 1 মিনিট আমি সময় নেব না। নবী রাসূলদের পদ্ধতি থেকে শুরু করতে পারি আমি। নবী রাসূলদের পদ্ধতি শুরু করতে পারি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, কখনো ছেলে তার বাপকে, কখনো বাপ তার ছেলেকে। এখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আর কোরআন মাজিদ সূরা মারিয়াম 9 নম্বর আয়াতে তিনি বলছেন যে তিনি বলছেন পরিষ্কার ভাষায়, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি যে জিনিস প্রাপ্ত হয়েছে আল্লাহ তাআলার কাছে, হে রাসূল, হে আমার আব্বা, তুমি সেগুলো তো অবগত নও, অতএব আমি যে বিষয়গুলো প্রাপ্ত হয়েছি সেই বিষয়গুলো থেকে আমি তোমাকে ভয় দেখাতে চাইছি। কোরআন সূরা লেটে যাবে। তো সেখানে সূরায়ে মারিয়াম 19 নম্বর সূরার 14 নম্বর আয়াত থেকে একাধিক ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বারবার বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। প্রথম হলো, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্না শাইতানা কানা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ক্বালা আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এইভাবে পরস্পর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ মাকে বোঝাতে, তার পিতাকে বুঝিয়েছিলেন যে আপনি যে মূর্তির পূজা করছেন, যে মূর্তি বিক্রি করছেন, এটা অন্যায়, এটা মারাত্মক অপরাধ, এটা শিরক, এর অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, অথবা আপনি এই কাজ করবেন না। আমি বলতে চাইছি, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ রাসূল যেভাবে নিজের পরিবারকে সাবধান করেছিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে ঠিক সেইভাবে সঠিক পথে আনার চেষ্টা করেছিলেন। আমরা যদি সেই প্রক্রিয়া থেকে আমরা তো অন্যদিকে একটু ঘুরে যাই, আমরা যদি যাই কোথায়, লোকমান আলাইহিস সালামের কাছে, যা 31 নম্বর সূরা, সেখানে আল্লাহ তাবারক তাআলা বেশ কয়েকটি আয়াতে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলেছিলেন, আমরা আমাদের ছেলের জন্য কিভাবে তাকে কোন সাবজেক্ট পড়ালে পরে
তার কোন ভালো জায়গায় চাকরি হবে, তার দুনিয়াবি কিভাবে তার কল্যাণ কতখানি ঊর্ধ্বে চলে যাবে, তার তার দৈনন্দিন ইনকাম রোজগার কত বাড়ানো যাবে, তার জন্য আমাদের চেষ্টার অন্ত নেই। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তার জন্য কোনো প্রচেষ্টা আমরা কতখানি গ্রহণ করেছি সে কথা জবাব দিয়ে কিন্তু আল্লাহ তাআলার কাছে করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। রাসূলুল্লাহ বলেন প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্বশীলতা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা মহাপাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা বলছেন, তিনি বলছেন এটা মহাপাপের মধ্যে পড়ে, সবচাইতে বড় জুলুম। এই জুলুম থেকে মানুষ রক্ষা পাবে না যদি না এই বিষয়ে সতর্ক হও। তিনি এই আয়াতগুলোর মধ্যে তিনি আরো অনেক কথাগুলো বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। এরকম ভাবে তিনি অনেকগুলো কথা তার ছেলেকে বুঝালেন যে আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ, নামাজ প্রতিষ্ঠিত করো এবং ভালো কাজের আদেশ দাও মানুষকে, এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ থাকার প্রবণতা এইটা তুমি গ্রহণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, আর দাওয়াত ও তাবলীগের কাজটা করতে গেলে পারে তার সাথে বাধাটা কম্পালসারি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, হে নবী তোমার আল্লাহ তোমার প্রভুর পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তোমাকে সেগুলো প্রচার করো। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর তুমি তা না করো তাহলে রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে বাধাটা একদম কম্পালসারি বিষয়। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা তোমাকে ওই সমস্ত সমস্যা থেকে বাঁচাবেন, তোমাকে বাঁচাবেন, কিন্তু তুমি দাওয়াত ও তাবলীগের কাজ শত বাধা সত্ত্বেও তুমি করে যাও। অতএব আমরা দেখছি নবী ইব্রাহিম তার বাপকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত তার বাপ তাকে চলে যেতে বলেছিল, প্রস্তর পাথর খণ্ডে মেরে তাকে শেষ করতে চেয়েছিল। নবী ইব্রাহিম সেখান থেকে চলে এসেছিলেন। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে সম্বোধন করে অনেক রকমের জ্ঞান দিয়েছিলেন, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, ইহকালীন পরকালীন জীবনে কল্যাণ লাভ করার জন্য যত যা কিছু করার সব কিছু শিক্ষা দিয়েছিলেন। এই সমস্ত শিক্ষার মূলে একটি বিষয় আমরা লক্ষ্য করবো, যেটা আমি আমার মূল যে বিষয়টা সেটা হলো দাওয়াতের মাধ্যম। আমরা এবার সহিহ বুখারী একটা হাদিসের কথা আলোচনা করবো। আসলে হাদিস হলো 4981 নম্বর হাদিস। আবু হুরায়রা হাদিসের রাবী তিনি বলছেন যে নবী রাসূলুল্লাহ যেভাবে দাওয়াত ও তাবলীগের কাজগুলো করেছিলেন তাদের মধ্যে একটা টেকনিক ছিল। প্রত্যেক নবী তার সেই সময়ের প্রযুক্তি ব্যবহার করেছিলেন। প্রত্যেকটি নবী এবং রাসূল সেই যুগের প্রযুক্তি বা টেকনোলজি তারা ব্যবহার করেছিলেন। কি টেকনোলজি? হাদিসের ভাষাটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মা মিনাল আম্বিয়াই নাবিয়্যুন ইল্লা উতিয়া মিসলুহু মা আমানা আলাইহিল বাশার। তিনি বলছেন, রাসূল বলছেন, মা মিনাল আম্বিয়াই নাবিয়্যুন ইল্লা উতিয়া মিসলুহু মা আমানা আলাইহিল বাশার। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন তারা প্রত্যেকেই সেই সময়ের মানুষদেরকে প্রভাবিত করার জন্য মিরাকল মুআজিজা কিছু নিয়ে এসেছিলেন, কিছু প্রযুক্তি, কিছু টেকনোলজি তারা নিয়ে এসেছিলেন, যা দেখে সেই সময়ের মানুষেরা তার প্রতি ঈমান এনেছিল। ওয়া ইন্নামা কানা আল্লাযী উতীতু ওয়াহয়ান, ঠিক সেই রকম ভাবে আল্লাহ তাবারক তাআলা আমাকেও এক প্রযুক্তি দান করেছেন, এক টেকনোলজি দান করেছেন। সেটা কি? আওহা ইলাইয়া, সেটা হলো কোরআন মাজিদ, যা আল্লাহ তাবারক তাআলা আমার প্রতি ওয়াহী হিসেবে অবতীর্ণ করেছিলেন। কি হবে তা দিয়ে কি হতে পারে? ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। তিনি বলছেন কোরআন মাজিদ আমি এমন এক প্রযুক্তি আল্লাহ তাবারক তাআলা আমাকে দিয়েছেন, এমন এক টেকনোলজি আল্লাহ তাবারক তাআলা আমাকে দিয়েছেন, যার মাধ্যমে কিয়ামতের মাঠে সবচাইতে তার অনুসারীর সংখ্যা আমার বেশি হবে। অর্থাৎ কোরআন মাজিদ এমন এক টেকনোলজি, এমন এক প্রযুক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টেকনোলজির মাধ্যমে, যে প্রযুক্তির মাধ্যমে আমি সবচাইতে বেশি সংখ্যক মানুষকে আমি জান্নাতে নিয়ে যে সমর্থ হব এবং বেশিরভাগ লোক আমার সমর্থক বা অনুসারী হবে। কোরআন মাজিদ কোন টেকনোলজি, কোন প্রযুক্তি, যার জন্য আজকের আলোচ্য বিষয় আমার সেটাই যে দাওয়াতের মাধ্যম কি হওয়া উচিত। অতএব নবী রাসূলুল্লাহ যে সমস্ত টেকনোলজিগুলোকে ব্যবহার করেছেন, সেই টেকনোলজি, সেই প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করতে হবে। দীর্ঘ প্রক্রিয়া আছে, কোরআন এবং হাদিসে তার দীর্ঘ কথা আছে। আমি সামান্যভাবে মাত্র 2-4টি টেকনোলজি, 2-4টি নবীদের প্রযুক্তির কথা বলবো। আমি বলতে চাইবো সূরা সাবা 34 নম্বর সূরা 10 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া দাউদ
এ দাউদ, সেখানে আল্লাহ তাআলা বলছেন আযবি মাআহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আর তারা বলছেন যে আমি দাউদ আলাইহিস সালামকে টেকনোলজি দান করেছিলাম। সেটা কি? তিনি বলছেন যে আমি বলেছিলাম আযবি মাআহু, যে তুমি আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করো, ওয়াত-তায়রা, এবং পক্ষীকুলকে পাখিদেরকেও বলেছিলাম যে তোমরাও নবী দাউদের সঙ্গে তোমরা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, তার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়া আলান্না লাহুল হাদীদ, আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে আমি যে প্রযুক্তি দান করেছেন সেটা হলো টেকনোলজি, সেটা হলো কি ওয়া আলান্না লাহুল হাদীদ, এবং তিনি লোহা ধরলে পরে কাদার মতো নরম হয়ে যেত, তা দিয়ে তিনি বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তৈরি করতেন। কি করতেন? আল্লাহ তাআলা বলছেন আনি ইমাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সারদি ওয়া আমালু সালিহ ইন্নী বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলছেন ওই টেকনোলজি দিয়ে আমি দাউদ আলাইহিস সালামকে কি হুকুম দিয়েছিলাম? আনি ইমাল সাবিগাত, লোহার বর্ম, যুদ্ধ করার জন্য, আত্মরক্ষার জন্য যে পোশাক, লোহার বর্ম, জেরা, সেই বর্ম তৈরি করার কৌশল তাকে আমি দিয়েছিলাম, এবং বলেছিলাম ওয়াকাদ্দির ফিস সারদি, এবং জোড়গুলো, অর্থাৎ যুদ্ধ করার সময় হাত, আঙুলের জোড়গুলো, হাতের জোড়গুলো, উঠা বসা চলাফেরার জন্য যতগুলো জোড় আছে সেই জোড়গুলোকে যথাযথভাবে ব্যবহার করো, যাতে অস্ত্র পরিচালনার ক্ষেত্রে কোনো রকমের সমস্যা না হয়। এটা একটা টেকনোলজি। আর এটা সেই সময় লোকেদের কাছে যুদ্ধ প্রক্রিয়ার জন্য একটা ছিল একটা চিরন্তন ব্যবস্থা। এই ব্যবস্থাতে নবী দাউদ আলাইহিস সালাম তিনি এই প্রযুক্তির মাধ্যমে সেই সময় মানুষকে তিনি চমৎকৃত করেছিলেন, এবং সেই ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। তারপরে নবী দাউদের ছেলে সুলাইমান, রাজারা বলছেন বলে সুলাইমান রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহরু ওয়া আসালনা লাহু আইনাল কিতর। আল্লাহ তাআলা বলছেন সুলাইমান আলাইহিস সালামকে আমি এক প্রযুক্তি দান করলাম। সেটা কি? সেটা হলো কি? সকালবেলায় তিনি 1 মাসের রাস্তা অতিক্রম করতেন, আর বিকেল বেলাতেও তিনি 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে দীর্ঘ রাস্তা অতিক্রম করা, অর্থাৎ রকেট জাতীয় বা ওই রকম উড়ন্ত যানবাহনের মতো তিনি এমন কিছু প্রাপ্ত হয়েছিলেন যার দ্বারা তিনি সেই সময়ের মানুষকে তিনি যথেষ্টভাবে তিনি আকর্ষণ করতে পেরেছেন। শুধু তাই নয়, ও আসালনা লাহু আইনাল কিতর, আল্লাহ তাআলা বলছেন, এবং তাকে প্রবাহিত তরল তামা, গলিত তামা তাকে দিয়েছিলাম আমি, যে গলিত তামা ঝর্ণা আকারে তার সামনে প্রবাহিত হতো, এবং সেগুলোকে দিয়ে তিনি তার প্রয়োজনে সেই সময় তাদের যা কিছু প্রয়োজন, যা কিছু সুবিধা অর্জন করার কথা, সবকিছু সেগুলোকে অর্জন করতেন। এইরকম ভাবে প্রযুক্তির কথা করার মাধ্যমে অনেকে আছে। আর মাত্র একটা বলে আমার বক্তব্য প্রায় শেষের দিকে আসবে। সেটা হলো নবী ঈসা আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানের একটা চূড়ান্ত শিখর উঠেছিল মানুষ। সেখানে আল্লাহ তাবারক তাআলা বলছেন নবী ঈসাকেও একটা প্রযুক্তি দান করা হলো। সেটা কি প্রযুক্তি? সূরা মায়েদা 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ তাখলুকু লাকুম মিনাত তৈরি মিনাত তিনি কাহাইআতি তৈরি ফাতানফুকু ফীহি ফাতাকুনু তৈরাম বিইজনি। আল্লাহ তাআলা বলছেন ঈসা আলাইহিস সালামকে বলছেন যে ঈসা আলাইহিস সালাম, তোমাকেও আমি প্রযুক্তি, তোমাকেও আমি টেকনোলজি দান করেছি। কি টেকনোলজি? যে তুমি মাটি কাদা নিয়ে পাখির আকৃতি তৈরি করবে, এবং সেই প্রতিকৃতিতে তুমি ফু দিয়ে দিবে, এবং আল্লাহ বলছেন আমার হুকুমে সে পাখি জীবন দিয়ে উঠতে থাকবে। অতুবরিউল আকমাহা ওয়াল আবরাসা, এবং জন্ম থেকে অন্ধ এবং কুষ্ঠ রোগীকে তুমি তার গায়ে হাত বলিয়ে দেবে। কি হবে? অতুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনি। আল্লাহ তাআলা বলেন আমার হুকুমে সে একদম নীরব হিসেবে প্রতিভাত হবে। শুধু তাই নয়, অতখরিজুল মাউতা বিইজনি, এবং মৃত ব্যক্তিকে তুমি স্পর্শ করবে, সে জীবন্ত হয়ে তোমার সামনে কথা বলবে। আল্লাহ তাবারক তাআলা বলছেন এইভাবে নবী ঈসা আলাইহিস সালামকেও আমি এরকম প্রযুক্তি দান করেছিলাম, এই টেকনোলজি দিয়েছিলাম, যা দিয়ে তিনি পৃথিবীর মানুষকে আকর্ষণ করেছিলেন। আমার বক্তব্য হলো, যে কথাগুলো বলা এতক্ষণ ধরে যে কথাগুলো বলা, সেটা হলো এইভাবে নবী রাসূলরা দাওয়াতের পদ্ধতি অবলম্বন করেছিলেন। আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে যে সমস্ত পদ্ধতিগুলো দেওয়া হয়েছে সেই পদ্ধতি নিয়ে তারা ব্যবহার করেছিলেন। সহিহুল বুখারীতে দেখা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার আল্লাহ রাসূলের যুগে কাব্য সাহিত্যের বিশাল উৎকর্ষের চরম শিখরে উঠতে পেরেছিল। অতএব আল্লাহ রাসূলকে কোরআন মাজিদ দিয়ে মানুষকে হেদায়েত করার, আকর্ষণ করার ব্যবস্থা হয়েছিল। নবী ঈসা আলাইহিস সালামের সময়ে, সেই সময় চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন সময়ে মানুষ যে বিদ্যায় পারদর্শী ছিল, সেই বিষয়ে আল্লাহ তাবারক তাআলা সেই সময় নবী রাসূলদেরকে সেই সমস্ত অস্ত্রগুলো দিয়ে মানুষকে সুপথে আনার ব্যবস্থা করেছিলেন। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে
আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে সেখানে কি বলবো, আমি অত বিস্তারিত করতে বলতে চাইছি না। আলহামদুলিল্লাহ, এগুলো আপনারা আমার মনে হয় অনেক এমন আছেন যারা আমার চাইতে অনেক বেশি বুঝেন। এইখানে যে সমস্ত মাধ্যমের কথা বলা হচ্ছে, সেখানে কি বলবো, ইন্টারনেটের সাহায্যে, ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব ইত্যাদি 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 অজস্র এরকম মাধ্যম আছে, যে মাধ্যমগুলোর মাধ্যমে আমরা দাওয়াত ও তাবলীগের কাজগুলো, হোয়াটসঅ্যাপ আছে, এগুলোর মাধ্যমে আমরা অবলীলায় আমরা আমাদের কাজগুলো করতে পারি। আমাদের রাজ্য কমিটির ভার্চুয়াল মিটিং কিন্তু আমরা প্রতি মাসে করতাম, এখন তো ফিজিক্যালি এ মাসে হলো, আমরা কিন্তু প্রতি মাসের প্রথম তারিখে ভার্চুয়াল মিটিং করতাম, কিন্তু আমরা এই ইন্টারনেটের মাধ্যমে। আমরা পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে থাকতাম, আমাদের নেতা আলমগীর সর্দার ভাই নির্দিষ্ট সময়ের মধ্যেই একটা জায়গায় বসে যেতেন, এবং আমরা এখন আমাদের বাড়িতে বসে থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার লোকের সঙ্গে এক জায়গাতে বসে সাক্ষাতে কথা বলতাম, আলোচনা হতো, সিদ্ধান্ত গৃহীত হতো। তো এইভাবে পৃথিবী যে জায়গায় ছিল আগে, সেই জায়গা থেকে এখন যে জায়গায় আজকে আমরা এসেছি, এই জায়গাটাকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে। কোরআন ও সহিহ সুন্নাহর বিগত আলোচনা থেকে আমরা এতটুকু স্পষ্ট বুঝতে পেরেছি যে পৃথিবী এখন যে জায়গায় পৌঁছেছে, সেই জায়গার সুবিধাটা আমাদের গ্রহণ করতে হবে। দাওয়াতে তাবলীগের কাজগুলোকে আরো ত্বরান্বিত করতে, মানুষের কাছে খুব সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থাপনাগুলোকে যেভাবে গ্রহণ করলে পারে আমরা আরো উন্নত হতে পারবো, সে বিষয়গুলো ভাবতে হবে। আমি দেখলাম এই বক্তব্য রাখার আগে আমি বাড়িতে একবার চেক করে দেখলাম, রাজা আমিনুল ভাইয়ের বক্তব্য, তারপরে আমাদের আলমগীর সাহেবের বক্তব্য, আব্দুল সালাম সাহেবের বক্তব্য, আমি অত বেশি সার্চ করতে পারিনি, কিছু দেখলাম। আলহামদুলিল্লাহ, ইউটিউবে এই ব্যবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা 17-18 অক্টোবর মুর্শিদাবাদ জেলাতে প্রায় 178 জন সদস্য নিয়ে আমরা একটি দায়ী প্রশিক্ষণ কর্মশালা আমরা সেখানে চালু করেছিলাম, এবং এখন এখানে যতগুলো ক্যামেরা আমরা সামনে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ টোটাল ব্যবস্থাটাই আমরা সেখানে ক্যামেরা বন্দী করেছি, এবং সেগুলোকে ইউটিউবের মধ্য দিয়ে আমরা সেগুলো প্রচার করতে চাইছি। এগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের মুর্শিদাবাদের উমরপুরে যে প্রোগ্রামটা আমরা করলাম, সেটা গোটা পৃথিবীর লোকের কাছে আমরা উন্মুক্ত করে দিতে চাইছি, যে আমরা কত সহজে এই বিষয়গুলোকে লোকের কাছে পৌঁছাতে পারছি এবং কত বেশি মানুষকে আকর্ষণ করতে পারছি। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা ওয়েবসাইট থেকে, আমরা ইউটিউব থেকে এমন অনেক জিনিস দেখি যা আমার তো মনে হয় ঈমান ধ্বংস করার জন্য যথেষ্ট। এরকম বক্তব্য প্রচুর আছে, তার মধ্যে আমি মাত্র একটা কথা বলবো। একজন বিখ্যাত বক্তা, আমি নাম বলবো না, হয়তো গিবত হয়ে যাবে সেই ভয়ে। আমরা পশ্চিমবাংলাতে বাস করে, বিশেষ করে আমি বেলডাঙ্গার লোক, মুর্শিদাবাদের বেলডাঙ্গার লোক। তো বেলডাঙ্গার লোকের ছাত্র জীবনে আমার একটা উল্লেখযোগ্য ওয়ার্ড ছিল যে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ তার মায়ের পেট থেকে 15 পাড়ার হাফেজ ছিল। আমি যখন কলেজের ছাত্র বেলডাঙ্গাতে যখন আমি পড়তাম, তখন আমি একজন বিখ্যাত বর্ধমানের বক্তার কাছে শুনেছিলাম আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 15 পাড়ার হাফেজ হয়ে বের হয়েছিলেন। তার মা কাপড় কাচতে, ঘর ঝাড় দিতে, তিনি গুনগুন করে কোরআন মাজিদ পড়তেন, তাই শুনে তিনি কোরআন মাজিদের হাফেজ হয়েছিলেন। আর বাংলাদেশের ইউটিউবে আর এক ওর চাইতে একজন বিখ্যাত বক্তা, তিনি বলছেন আব্দুল কাদের জেলানীর মায়ের পেট থেকে 18 পাড়ার হাফেজ। খেলা লাওদার এই বক্তব্য যে ইউটিউবে শুনেন, তো ইমান তো থাকবেই না, এরকম ইমান ধ্বংস করার জন্য বহু কথা। কালকে শুনছিলাম সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়া কতখানি গুরুত্বপূর্ণ। তার বক্তব্য শুনে করে মেজাজ গন্ডগোল হয়ে গেল, বন্ধ করলাম। সেখানে পরিষ্কার ভাষায় বলছে সূরাতুল ফাতিহা পড়লেও চলবে না, আপনার ইত্যাদি অনেক কথা। আমি বলতে চাইছি, ইউটিউবের মাধ্যমে বা যে সমস্ত মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলোকে আমরা যথাযথভাবে ব্যবহার করব, এবং ব্যবহার করে আমাদের দাওয়াত ও তাবলীগের কাজগুলো, যেখানে আমরা যে জায়গা থেকে আমরা কাজ করছি, আরো বেশি জায়গায় করে সঠিক কথাগুলো, সঠিক বিষয়গুলো আমরা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা আসুন, আমাদের বর্তমান বিশ্ব ঠিক যে জায়গায় পৌঁছেছে, আমরা ঠিক সেই জায়গাতে যাওয়ার এবং সেই জায়গাতে আমরা পৌঁছানোর চেষ্টা করব। একটা কথা বলে শেষ করবো, সেটা হলো আব্দুল কাদের জেলানী ওই মায়ের পেট থেকে যে হাফেজ হওয়াটা টোটালি কোরআন সহিহ হাদিস একদম মিথ্যা। কোরআনের সূরা নাহল সম্ভবত 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু খালাকাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু খালাকাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। তোমাদের মায়ের পেট থেকে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, লা তা'লামুনা শাইয়া, তারপর তার কাছে মায়ের পেটে কোনো জ্ঞান নিয়ে এসে পৃথিবীতে জন্মগ্রহণ করে না। আপনি আধুনিক ফিলোসফিটা দেখুন, ফিলোসফিতে সেখানে দেখবেন শ্যামল কৃষ্ণ রায়ের ফিলোসফি আমরা হায়ার সেকেন্ডারি পড়েছিলাম। তিনি বলছেন যে মানুষের মনটা আপনার ক্লিন সিট থাকে, মানুষের মধ্যে কোনো পূর্ব অর্জিত কোনো জ্ঞান থাকে না। তো যাই হোক, এই সমস্ত ভুলভাল কথা শুনে আমরা আমাদের ঈমান নষ্ট করবো না, আমরা সঠিক জিনিসকে প্রচার করব, সঠিক জিনিস শুনবো, যা প্রচার করলে পরে আমাদের দাওয়াত তাবলীগের কাজ আরো ত্বরান্বিত হবে। এমন জিনিসগুলো আমরা ইউটিউবে বিভিন্ন সাইটে আমরা শুনবো, যা শুনলে পরে আমাদের ঈমানের
বৃদ্ধি ঘটে। আল্লাহ যেন এই বিষয়গুলোকে যথাযথভাবে প্রচার করা এবং সঠিক বিষয় শুনে আরও দাওয়াত ও তাবলীগের কাজে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وأقول في القرآن ما جاءت به آياته فهو الكريم المنزال وأقول قال الله جل جلاله والمصطفى الهادي ولا أتأوى